আমার কিছু হয় না বাবা। বৃদ্ধ নানির এই কান্নায় কেবলই লামিয়ার স্মৃতি। ধর্ষণের শিকার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী লামিয়ার আত্মহত্যার ঘটনায় শোকে বিহ্বল পরিবার সহ গোটা রাজদোয়ানী গ্রাম। গতকাল রাতে রাজধানীর একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার পথ বেছে নেওয়া লামিয়ার বাবা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ জসিমউদ্দিন। আমি কই সহ্য করতে লামিয়ার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির আঙিনা। লামিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান পরিবার ও স্থানীয়রা। নানিদের বই লেখাপড়ি করছে, আমার দ্বারে আয় নাই, আর আমিও আনি নেই। খালি বাড়ির ডাঙ্গর মাইয়া আমি আনিয়া আমি ভালো মন্দ একটা আপাত বিপদ ওই ভেবে আমি আনি নেই। দুষ্ট লোকেরা ওর উপরে হামলা করে বা ইজ্জতহানি করছে, তো এসব ব্যাপার নিয়ে হয়তো বা ও আজকে এই পথ বেছে নিছে। তো আমি চাচ্ছি যে ওর যার জন্য এটা হইল তাদের জন্যই শাস্তি হয়। লামিয়ার জন্য খোঁড়া হচ্ছে কবর। আজ বাড়ি ফেরার কথা ছিল লামিয়ার, ফিরলেনও ঠিক, তবে নিথর দেহে। জুলাইয়ের শহীদ পিতা জসিমউদ্দিনের এই কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। চলাফেরা ভালো হলে, কথাবার্তা ভালো হলে, যে আমাকে বলাইছে টলাইছে, আমরা তো সবসময় আর দেখি না, রয়েছে নানাকবাড়ি আমরা যদি আইসি টাইসি খবর শুনি আমরা আইসি। যারা এদের এই ঘটনা ঘটাইছে এদেরকে আইনের আওতায় আনিয়া দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবি করি। গত মঙ্গলবার ধর্ষণের সঙ্গে জড়িত সাকিব মুন্সি এবং সিফাত মুন্সিকে আটক করা হয়। তারা এখন হাজতে রয়েছেন। ডিএনএ পরীক্ষার রিপোর্ট পেলেই ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। গত 18 মার্চ শহীদ পিতার কবর জিয়ারত করে নিজ বাড়ি থেকে নানা বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। এখন পটুয়াখালী।